ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে কী বার বলো তো, আজকের হচ্ছে রবিবার। যেকে বুঝতেই পারছো যে চিকেন আছে এখানে। আমাদের রবিবার করেই চিকেন নইলে মটন হয়, এটা রোজ রবিবারেরই রুটিন। তো এখানে দেখতে পেলেই আমি রুটি আর বেগুন ভাজা আর হচ্ছে ঘুগনি খেয়ে নিচ্ছে। তো সকাল সকাল খেয়ে নিয়েই তারপর সব কাজ শুরু করে দেবো। তোমরা ফুল ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। তা চলো দেখতে থাকো। তারপরে আমি খেয়ে দিয়ে কিন্তু তারপরে আমি রান্নার জোগাড় করব। রান্নার জোগাড় করে নিয়ে রেখে তারপরে কি করব জানো, ভিডিও এডিটিং করব, করে ভিডিও আপলোড দিয়ে সেরে তারপরে আমি রান্না করতে বসবো। নাইলে না, ভিডিও না করলে আমার রান্নাটাও হবে না, এদিকে মানে দুই দিকের হয়ে যাবে। তার থেকে আগে ভিডিও কাজটা করে নিই। তো চলো, তো আমি আগে জোগাড় যন্ত্র করে নিই, তারপরে এডিটিং করব, তারপর রান্না করব। তো চলো দেখতে থাকো তোমরা। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। গোছালো দিন রাত বলে যায়, হাত রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়। না 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 রে রে রা রে না 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 রে রে রা রে না না রে রে রা না। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সব কেটে কুটে রেডি করা হয়ে গেছে। আর এই যে এখানে চিকেন পকোড়া বানাবো। দেখি আজকে যদি না বানাই, এটা সোমবারের দিন বানাবো। কারণ আজকে যেহেতু চিকেন আছে, হয়তো এটা সন্ধ্যার সময় টিফিনের জন্য সোমবারের দিন বানাতে পারি। তা চলো, যেহেতু আজকে ভিনিগার নেই, আমি ভিনিগারই দিই বেশিরভাগ, তার জন্য ভিনিগারটা বাড়ান্ত হয়ে গেছে জানো, তোর জন্য একটা পাতিলেবু ছিল তাই দিয়ে দিলাম। আর এদিকে মাংসতেও কিন্তু চিকেনটাও কিন্তু আমি মশলাগুলো সব মাখিয়ে নেবো। তার জন্য আর আমাদের চিকেনে না টক দই না হলে না ভালো লাগে না। টক দই দিয়ে একটা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে। তো সব মশলা টশলা দিয়ে আমি কিন্তু এবার চিকেনটা মাখিয়ে নেবো ভালো করে। এখানে দেখো রসুন, চিকেনে এখন দেবো না, ওটা পকোড়ায় তো দিলাম রসুন বাটা। আর চিকেনে শুধু দেবো টক দই, নুন, হলুদ, একটু সর্ষের তেল আর জিরে বাটা, লঙ্কা বাটা। এই দিয়েই চিকেনটা মাখিয়ে রাখবো। আদাটাও দেবো না কিন্তু। ওইগুলো সব আমি রেখে দিচ্ছি, রেখে তারপর বাটিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাইরে থাকলে না নষ্ট হয়ে যাবার ভয় থাকে, ওই কারণে। তো দেখো আমি সব মশলা এবার নিয়ে ওইগুলো সব ফ্রিজে রেখে দেবো ঢুকিয়ে। আর এইদিকে ওই যে আদা রসুন বাটাটা আলাদা করে রেখে দিলাম। আর পকোড়ার মধ্যে কী কী দিয়েছি বলো তো, আজকের একটু বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি সামান্য একটু, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু রসুন বাটা, ব্যাস, আর একটা ডিম। এই দিয়ে আজ পকোড়াটা মাখিয়ে রাখবো। আর এটা করব হচ্ছে সোমবারের দিন।
তো সেই ভিডিওটাও তোমরা পাবে সোমবারেরটা। এখনো ডিমটার জন্য বসে আছি, ছেলেকে বললাম ডিম বার করে দে, তো ও দেবে, তার জন্য বসে আছি। ততক্ষণে আমি চিকেনটা মাখিয়ে নিলাম ভালো করে, ডিম দিয়েছে। এবার আমি ডিমটা পকোড়ার মধ্যে দিয়ে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো। আর ওটা যেহেতু মাখানো থাকবে না, তা এত সুন্দর টেস্ট হবে, খুব ভালো লাগে। এটা যে পকোড়ার জিনিস না, যে কোনো জিনিস দেখবা সাথে সাথে একটা মাখিয়ে করাটা একটা অন্যরকম, আর মাখানোর পরে করাটা অন্যরকম টেস্ট লাগে। তো চলো আমি সব কাজ বাজগুলো এবার সব গুছিয়ে নিয়ে, আর এদিকে দেখো চিকেনের জন্য আলু কিন্তু কাটা ধুয়ে রাখা জলের মধ্যে ভিজানো আছে। এবার সব এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি ভিডিও এডিট করে রান্না করতে বসবো। তো চলো দেখতে থাকো। আর আজকের একটু জানো তো দেরি করে ঘুম দিয়ে উঠেছি, তো 8টার সময় ঘুম দিয়ে উঠেছি, যেহেতু রবিবার, তোমাদের দাদাভাই ভাত নেবে না বলে আমি ওই কারণে রবিবার বলে দেরি করে ঘুম দিয়ে উঠেছি। উঠে তারপরে যেন আমার কাজের এতটা দেরি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এখানে দেখো আমি চালটাও কিন্তু নিয়ে এসে ধুয়ে রাখবার এই ছোট্ট বাটিতে করে ভাত বসাবো। কেন বলো তো, কালকের কতগুলো ভাত রয়ে গেছে, সেই ভাতটা দুপুরে আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই সকালে খেয়ে গেছে, তারপরেও আমার মতন ভাত আছে এখনও, ওর জন্য এই ভাতটা করে রাখছি। যেহেতু তোমাদের দাদাভাই যদি ফট করে চলে আসে তখন আবার কী করব। আর এমনিতেই আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, বলছি থাক ভাতটা বসিয়ে দিই, রাত্রেও হয়ে যাবে। রাত্রে আজকে আর রান্নার ঝামেলা করব না কিছু। তারপরে জানো বিছনা খাতা এখনও গোছানো হয়নি। অন্যদিন তোমাদের দাদাভাই তাও কোনো রকম গুছিয়ে দিয়ে যায়, মানে ভাঁজটা করে রেখে যায়, আমি পরে ঝেড়ে ঝুড়ে আবার ঠিক করে ভাঁজ করে রেখে দিই। তাদের ওরও তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো, কোনো রকম বাজারটা করে দিয়েই খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে দেখো এবার আমার ওই যে দেখো বিছনা চারিদিকে পাতানো, সব গোছাবো, গুছিয়ে নিয়ে দেখো এখন 11:30 বাজে, বুঝতে পারছো কি অবস্থা। তারপর দেখো ভিডিও এডিট করে তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি। আর এদিকে রান্না করছে আর এদিকে বিছনা কাতাগুলোও গুছিয়ে নিয়েছি। ওইভাবেই ভিডিও এডিট করেছিলাম বিছনার মধ্যে। এদিকে দেখো আমার রান্নাও বসিয়ে দিয়েছে এইদিকে। আর আজকে কিন্তু বেশি ভিডিও বড় করব না, ছোট করেই দেবো। আর রাতের ভিডিও কিছুই তোমাদের শেয়ার করব না। আর তোমরা পুরো ভিডিও কিন্তু দেখবে, স্কিপ করে দেখবে না, বারবার বলছি। তো এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে, এদিকে চিকেনের এটাও বসাবো। আর আজকে শুধু কী হয়েছে বলো তো, চিকেন আর সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো চলো তোমাদের ভিডিওটা আর বেশি বড় করব না, এই যে চিকেনের ঝোলটা দেখে নাও। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।